আমার হাতে মানে টাকা নেই, মানে একটু যাইতাম আর কি, মানে একটু দিয়ে আসতে পারবেন তাহলে ভালো হতো। রিকশাওয়ালা মামা আগে বলছিল যাবে, কিন্তু যখন শুনো টাকা নাই তখন বলছে যাবে না। না মানে কাছে তো, বেশি দূরে দেন না। এদিকে যাবেন না আপনি? আমি যাবো এইদিকে, আর একটু বাইরে দিকে আইলা যদি একটু তো দিন যাবো, আমি ও যাবো আচ্ছা আচ্ছা, এইদিকে, হ্যাঁ। যাবেন না এদিকে না? আসলে ভাড়া একটু মুটাইবেন আর কি। ও ঠিক আছে তাহলে জোরান রেলগেট। কত ভাড়া? 60 টাকা। আচ্ছা ভাই, একটা সমস্যা হয়েছে। সমস্যাটা হয়েছে কি, আসলে ওই মানে টাকা নিয়ে আসি না তো, তো যদি পৌঁছাই দিতেন যাওয়া যাবে। পরে অন্য সময় দেখা হলে দিয়ে দিলাম। মাত্র বেরিয়েছেন, সম্ভব না? হ্যাঁ মানে কি টাকা ছাড়িয়ে দিবেন শিওর? আমার কাছে কিন্তু টাকা নাই, বুঝছেন? তা আপনার সমস্যা হবো না? যাত্রা করে বেরিয়েছেন, ঠিক আছে আচ্ছা, চলেন। ভাই ভাই রাখেন 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 রাখেন, এদিকে আসেন এদিকে আসেন। আমাদের বিজয়ী আজকে পায়ে গেছি। এই এদিকে আসো এদিকে আসো, এসে ভাই রাখেন তো, এবার আসো। তো ভাই এই যে আমরা হচ্ছে যে একজন মানবিক মানুষ খুঁজতেছিলাম আর কি, যে যদি কেউ এরকম বিপদে পড়ে, যে মানুষ যে অনেক সময় টাকা থাকে না, তারে কি পৌঁছায় দিবে কিনা। তো আমরা আসলে কয়েকজন জিজ্ঞেস করছি, তো অনেকে রাজি হয় না যে পৌঁছায় দিবে। তো আমার কাছে সত্যি টাকা নাই, কারণ আমার টাকা ওর কাছে রাখছি আর কি। তো এই যে আপনি রাজি হয়েছেন, আপনি কি বলছেন যে এই মাত্র যাত্রা করে বের হয়েছেন, তো আপনি এখন 50-60 টাকার ভাড়া আপনি আমাকে পৌঁছায় দিবেন। এই যে আপনার একটা মহানুভবতা, এটাই আসলে বড় কথা। এটাই আমরা আসলে মানে দেখতে চাইছিলাম আর কি, যে কেউ এরকম রাজি হয় কিনা। তো তার জন্য একটা গিফট আছে। আপনাদের গ্রামের বাড়ি কোথায়, কোন জেলায়? নীলফামারী জেলা। নীলফামারী। ও আচ্ছা, আপনারা এখানে এখানে কি পরিবার নিয়ে থাকেন? এখানে মেসে থাকি। মেসে থাকেন। আচ্ছা, আর গ্রামে কে কে থাকে? গ্রামে আমার ফ্যামিলি পুরো থাকে। ফ্যামিলি থাকে, মা বাবা সবাই থাকে। আচ্ছা, এমন কিরকম প্রতিদিন কিরকম ইনকাম হয়? খাওয়া দাওয়া 500 থাকে। আচ্ছা, জায়গা জমা টমা দিয়ে 500 থাকে। আচ্ছা, তো এই যে আপনি যে এরকম কাজ কি আসলে অনেকে করে? হ্যাঁ অনেকে করে। মানে ধরেন যে টাকা না থাকলে কেউ পৌঁছায় দেয়? হ্যাঁ পৌঁছায় দেয়, কিন্তু বেশিরভাগই দেয় না হয়তো বা। না যার মানে মন মধ্যে ভালো, মন ভালো হয়ে দেয় সে দেয়। যেমন আমি কইলাম আপনি যাত্রা করে বেড়াচ্ছি, তারপর আমি নিয়ে গেছি যে আপনি বিপদে পড়ছেন, কারণ আমি একদিন বিপদে পড়তে পারি। হ্যাঁ হ্যাঁ, এই তো অনেকে বিপদে পড়তে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি ভাই উনি যে কাজটা করলো, যে আমার কাছে টাকা ছিল না, তো ওনারে বলছি যে আমি একটু রেলগেট যাবো জোরাইন, তো উনি রাজি হয়েছে যে আমাকে পৌঁছাই দিবে। তো এরকম যে একটা মানবিক মানুষ উনি, আমরা যে মানবিক কাজ করতেছি, উনি কি একজন মানবিক মানুষ, কাজটা ভালো করছে না? হ্যাঁ ভালো করছে। তো সেই কারণে ওনার জন্য আমরা একটা মুরগি গিফট রাখছি। এই মুরগিটা ওনাকে গিফট করা হবে। এই মুরগিটা ওনাকে গিফট করে দেন। তো ভাই এই যে মুরগি পাইলেন, কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে ভাই, আসেন এদিকে আসেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে একজন মানবিক মানুষ পাইছি, এদিকে আসেন। এই যে মানবিক মানুষ পাইছি, তো উনি হচ্ছে এই যে মুরগিটা পাইছে। তো এখন এই যে কাজটা কেমন লাগলো আপনার? ভালো লাগছে। আমরা আসলে খুঁজতেছিলাম যে একজন মানবিক মানুষ আমরা দেখি যে পাই কিনা, যে যে কিনা একটু মানুষের সহায়তা করতে আগে আসে। জি জি, ভালো হয়েছে না এটা? তো ওনারা আমরা একটা মুরগি গিফট করলাম। সুন্দর হয়েছে। ভালো হয়েছে? এই শাহাবুদ্দিন ভাই, কেমন হয়েছে কাজটা? ভালো হয়েছে ভাই। না আলহামদুলিল্লাহ, ভালো ভালো হয়েছে না? যাক আলহামদুলিল্লাহ। ভাই আপনি মুরগি পাই খুশি? যাক আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন। আর মানুষ যদি মনে করেন যে এরকম একটু বিপদ আপদে পড়ে, তাহলে একটু সাহায্য করার চেষ্টা করবেন। ঠিক আছে ভাই, আপনি জি ঠিক আছে। তো বন্ধুরা, এরকম ভালো ভালো কাজ যেন আমরা করতে পারি, সেটা আমাদেরকে লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আর এই ধরনের কাজে উৎসাহ দিবেন। আসসালামু আলাইকুম।